আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার সবাইকে স্বাগতম জানাই আজকের নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিও একটা দুঃখর ঘটনার উপরে। যে দুঃখর ঘটনার বিষয়ে আপনি যদি জানেন, আপনার রুহ ডরাই যাব। অতক্ষণ দর্দনাক হাদসা এখান যে হাদসা আমরা দেশও আয় দিন রাইটর মানছে আমরা ইয়াদ দেওয়ানি তাকই যেন তোমরা লিমিটও থাকো, নাইলে ওলা হাদসা আবার রিপিট করমু। বন্ধুরা, আমি মাতিয়ার 1989 দা পাগলপুর রায়টসর বিষয়ে যায়। এটা এমন একটা দাঙ্গা যেটা 1947 পার্টিশনের কমিউনাল দাঙ্গার বাদে ওয়ান অফ দ্য সবচেয়ে বড় দাঙ্গা মানা হয়। ইরা দাঙ্গা আমরা দেশও একটা দুইটা নাই, বহুত ফারাইলা দাঙ্গার ঘটনা আমরা দেশও আছে, যেটা ঘটনাত মুসলমানদের ভারী মাত্রায় জানে মারা হয়েছে। ও তার মাঝে ওয়ান অফ দ্য হইল গিয়া দা পাগলপুর রায়টস 1989। বন্ধুরা, যারা তো আগে আমি আপনার তোরা হইছি, আমরা দেশের রাইট উইঙ্গর মানছে আয় দিন আমরারে ইটা ঘটনা দিয়া ডর দেখাইন। ওলা আসামর সিটিং ক্যাবিনেট মিনিস্টার অশোক সিংঘলে বিহারের ইলেকশন নভেম্বর 14 তারিখর রিলিজর বাদে একটা টুইট করছেন, যে টুইট আপনার স্ক্রিনও। বিহার অ্যাপ্রুভস গোপি ফার্মিং। আপনাইতে যেহেতু এই টুইটটা দেখিয়া হইবা একজন এগ্রিকালচারাল রিলেটেড বা ক্যাবিনেট মিনিস্টার হিসাবে তাই আমরা রাজ্যর বা দেশর খেতি বাড়ির এগ্রিকালচার লইয়া মানুষের মাঝে অ্যাওয়ারনেস স্প্রেড করতা। বাট যতক্ষণ এই টুইটর সারফেস লেভেল ইনোসেন্ট, অতক্ষণ ডেপথ ই টুইটর রেফারেন্স ই টুইটর ইনোসেন্ট নাই। বহুত দর্দনাক ঘটনা ই টুইটর রেফারেন্সে আছে। যেটা আমি আপনার তোরা কইছিলাম দা পাগলপুর রায়টস 1989। যেহেতু আসামর সিটিং ক্যাবিনেট মিনিস্টার অশোক সিংঘলে বিহারের ইলেকশনের রেজাল্টর পরে এই জিনিস দিয়ে আমরা ইয়াদ দেওয়াইতে চাইছুন এই ঘটনার বিষয়ে, আমি ভাবলাম এই ঘটনার বিষয়ে ডিটেইলি আমরা মানুষের জানা জরুরি। ওটার লাগিন আরো আমি মানুষের ইয়াদ দেওয়াইবার লাগিন এই ঘটনার বিষয়ে আজকে ডিসকাস করার লাগি আপনার তোর সামনে আইছি। আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আপনার তোর জানা জরুরি যে 1989 পাগলপুর রায়টসও কিতা হয়েছে, কেনে হয়েছে, কার কারণে হয়েছে, পরে কিতা হয়েছে। চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, পাগলপুর রায়টসর 2 মাস আগে পাগলপুরের কন্ডিশন কমিউনাল টেনশনস দিয়া বড়া আসলো, কারণ পূজা আর মহরম একদিনে আসলো। যাই হোক, এই টাইমও এই দিন মানুষের মাঝে কোনো ব্যালেন্স দেখা গেছে না এক কমিউনিটি আর কমিউনিটির মাঝে। বাট যেটুকু রাম জন্মভূমির লাগিন একটা প্রসেশন যাত্রা বাকরার আসলো পাগলপুর তাকিন, ও সময় ও দিন ওই লোক মেইন দিন যেটা পাগলপুর রায়টসর পিছনে মানা হয়। অফিসিয়াল রিপোর্ট হিসাবে ডাটা হিসাবে যেটা যাত্রা বার হইতো আসলো, এইটা মুসলমান লোকালিটি বার হইতো না আসলো। বাট ইলা অফিসিয়ালি একটা পারমিশন আসলো না। বাট পুলিশ আর অ্যাডমিনিস্ট্রেশনের হৌ সময় অর্ডারের কারণে এই যাত্রা একটা মুসলমান লোকালিটি তাতারপুর বাইদি বাখরা হইছে। ও বাখরা যেটুকু যাত্রা তাতারপুর বাই বারর ও সময় 3টা জিনিস রিপোর্ট হিসাবে মানা হয়, যে 3টার কারণে পুরা পাগলপুর রায়টস হইছে। যে 3টা কারণের মাঝে একটা কারণ হইল গিয়া পুলিশে যেটা অফিসিয়াল মেনশন জায়গা আসলো যে বাইদি প্রসেশন বাড়াইব, যাত্রা বাড়াইব, ইবাদি না বাকরিয়া মুসলিম লোকালিটি বাখরাইছে তাতারপুর বাইদি একটা কারণ। 2 নম্বর কারণ হইল গিয়া যেটুকু প্রসেশন বারর এটুকু প্রসেশনের মেম্বার সকলে ইনসাইটফুল স্লোগানস লাগাইছুন, এমন নারা লাগাইছুন যেটা নারায় মুসলমান মাঞ্চরে উকসাইব, ওটা নারা লাগাইছুন, তরওয়াল দেখাইছুন। 2 নম্বর। 3 নম্বর হইল গিয়া যেটুকু প্রসেশন বাকরাত বারণিত আসলো ও সময় বম ফালানি হয়েছে আর ইট পাত্তর দিয়া ইটানি হয়েছে প্রসেশনের মেম্বার্সর উপরে বা প্রসেশনও। এখন সেইটা হইছে হিন্দু না মুসলিম এখানের কোনো ডাটা নাই। ও 3টা জিনিস মানা হয় তাতারপুরের পাগলপুরের রায়টসর পিছনে মেইন কারণ। এরপরে বন্ধুরা, মিডিয়ার হিউমার্সর কারণে পাগলপুর রায়টসও পুরা কমিউনাল টেনশন পুরা আসমান লেভেল পর্যন্ত হয়ে গেছিল। মিডিয়ার মাধ্যমে স্প্রেড হয়েছে যেন একটা ইউনিভার্সিটির হিন্দু স্টুডেন্ট কটারে খাটিয়া মারিয়া
একটা কুয়াত ফালানি হইছে, এরপরে এক জায়গা 200 হিন্দুরে জানে মারা হয়ে গেছে মুসলমান মানুষের দ্বারা। এরপরে ও একটা প্রসেশনের যেটুকু তার পূর্বে বারণ আসলো, ও প্রসেশনও মুসলমান মানুষে অ্যাটাক করছে। কথা কয়টা রিউমার্সের কারণে বাগলপুরের টেনশন পুরা, কমিউনাল টেনশন পুরা আসমান লেভেলে আসলো। পরে স্টেটের সরকারে এই জায়গাত আর্মিরে আনাইছে মহলে শান্তি করাইবার লাগিন। ডাটা হিসাবে পিছনে ওখান মানা হয়, যদি পুলিশে বালা করিয়া যদি কারফিউ লাগাইতো বাগলপুর রায়টস হইল না। মানে বাগলপুর রায়টস এমন একটা রায়টস যে রায়টস 2 মাস পর্যন্ত চলছে, যে রায়টসও মুসলমান মানুষরে জানে মারা হয়েছে, বেটি মানুষ, বাচ্চা, বুড়া মানুষ কেউরে ছাড়া হয়েছে না। সো বন্ধুরা, এরপরে অক্টোবর 24 আর অক্টোবর 27 টাইমে সান্দেরি হইয়া জায়গা এখানে আছে বাগলপুরও, ও জায়গাত মুসলমান মানুষের মাঝে এমন ডর আসলো, মুসলমান মানুষের ডরাইয়া সব এক জায়গাত এক গড় আইয়া লুকাইছেন। এটুকু সিকিউরিটি আশপাশ আসলা, বা যেটুকু সিকিউরিটি হরছেন এটুকু রায়টসর হিন্দু মুভে আইয়া মুসলমান মানুষ রে, বেটি মানুষ, বাচ্চা, বুড়া মানুষ সব রে জানে মারি লিছেন। রিপোর্ট হিসাবে 27 জন মানুষ রে এক রাইতে জানে মারা হয়েছে, পুরা মানে বেহাল অবস্থায় জানে মারা হয়েছে, যেটা ক্যামেরার সামনে খোয়া যাইত না, ওলা বাদ কন্ডিশনে জানে মারা হয়েছে। এরপরে বন্ধুরা, ও বাগলপুরের আরো এলাকা পার্বতী, তিমনি অতা জায়গার মানুষ রে জানে মারা হয়েছে, মানুষের গড় লুটা হয়েছে, মানুষের গড় আগুন ধরানি হয়েছে। এখন আমরা হৌ অশোক সিংহলের টুইটার রেফারেন্সের জায়গা, যেটা মানে ফুলকবি যে ময়দানও খেত করা হয়েছে, ও ময়দানের মাত মাতমু। ই ময়দান আসলো লগাইন এলাকার বাগলপুর। ই ময়দান একটা মানে ফুলকবির একটা ফেমাস হয়েছে, ও কারণে ও বাগলপুর রায়টসের সময় যেহেতু মুসলমান মানুষে জানে মারা হয়েছে, জানে মারার পরে ফুলকবির ক্ষেত মারিয়া গাড়া হয়েছে, এরপরে উপরে ফুলকবি রুয়ানি হয়ে গেছিল। বাগলপুর রায়টসর ও মুসলমান মানুষে ও মানে ফুলকবির ক্ষেত গাড়ার 22 দিন বাদে ফুলকবি ক্ষেত থাকি মুসলমান মানুষ যারা জানে মারা হয়েছে তারারে উদ্ধার করা হয়েছে, তারা লাশ। এরপরে ও লগাইন ও ফুলকবি ক্ষেতর দ্বারো ওটা মানুষে আরো বিভিন্ন জায়গাত থাকি লাশ আনিয়া ও দ্বারো জায়গাত এখানো মানে ওটা মানুষে খবর দেওয়া হয়েছে। আজ পর্যন্ত এই জায়গা আছে একটা খবরস্থান হিসাবে। এই জায়গা তারার লগাইন এলাকার MLA এই জায়গায় কান্দে বাউন্ডারি ওয়াল বাউন্ডারিফিকেশন করিয়া রাখছেন। সো বন্ধুরা, ওই লগিয়া দর্দনাক রেফারেন্স ফুলকবি ক্ষেতর, যেটা আসামর সিটিং ক্যাবিনেট মিনিস্টারে টুইটার পোস্টের মাধ্যমে আমরা ইয়াদ দেওয়ানিত আসলা। ও ফুলকবি ক্ষেতর টুইটার পিছনে ও অত বড় একটা ঘটনা লুকাইলা আছে, যেটা ইয়াদ করার বাদে পর্যন্ত রুহ কাঁপি যায়। হিন্দু মানুষ হোক বা মুসলমান মানুষ হোক, যেও এই ঘটনা বিষয় শুনবা তারার চৌকেদি ফানি আইবার মানে কন্ডিশন হয়ে যায়। কতক্ষণ দর্দনাক ঘটনা, যেটা ঘটনা আমরা কোনোদিনও আর রিপিট না হইতো, কথার কামনা করার থাকি, আশা করার থাকি, দোয়া করার থাকি। বাট যেটুকু অ্যাডমিনিস্ট্রেশনে যেটুকু পাওয়ার অফ বয়েল মানুষ সকলে যেটা ওটা জিনিসের ঘটনার রেফারেন্স দেই ইয়াদ দেওয়াইন, এটুকু দেশের বালা হিন্দু বালা মুসলমান মানুষের ভিতরে কিতা চলবো আপনাদের জাস্ট ইমাজিন করবেন। এটা কেউ চাইতো না কেউর পরিবারের লগে ওক। বাগলপুরের রায়টসর পিছনে যেটা মানুষের ইন্টারভিউ আছে, ইউটিউবও ভরপুর বড়া আছে, আপনার গিয়ে একবার সুযোগ পাইয়া দেখবা, আমি কমেন্ট সেকশনও বা ডেসক্রিপশন বক্সও লিঙ্ক দিমু। আপনার দেখুন যদি এটা মানুষের দুঃখ, শুনুন যদি এটা মানুষের দুঃখ, আপনার তো নিজের চোখে ফানি আই যাব। অতখান মানুষের ভিতরে দুঃখ, কেউ নিজের মারে আউরাইছে, কেউ নিজের বাপরে আউরাইছে, কেউ নিজের ছোট ছোট বাচ্চিন্তরে আউরাইছে, কেউ নিজের বয়স্ক মা বাপরে আউরাইছে, কেউ নিজের জোয়ান ফুয়ারে আউরাইছে, কেউ নিজের ভাই বোনদের সামনে মারাত এক্সপিরিয়েন্স ওটা ট্রমা চকুত আছে, মাথাত আছে। এটা মানুষ কিলা বাঁচিতরা। ই লগাইন এলাকার ই এলাকাত বর্তমানে এক মুসলমান মানে পরিবার আছে, পরিবারও না, এই বেটার বউ হরতেন সব রে ও বাগলপুর রায়টসের টাইমে জানে মারা হয়েছে। বেটা একলা আসেন, এক পরিবার হয়েছে। আজ পর্যন্ত বাগলপুরের কন্ডিশন ও সেম, গরিবী, মানুষের টাইম খাইবার নাই, মানুষের কন্ডিশন বেহাল থেকে বেহাল অবস্থা। বাট ই তুফান আইলো বরবাদ করে গেল গিয়া। মানুষ তো অলরেডি বরবাদ আসলা, আরো বরবাদ হয়েছে। আগে বরবাদ আসলা নিজের মানুষ লগে আসলা, এখন বরবাদ নিজের মানুষ লগে নাই, এখন লগে দুঃখও আছে এটা মানুষের মাঝে। সো এটা জিনিস এক্সপেক্ট করা যায় না একটা মানুষ যে পাওয়ার বইয়া এটা জিনিসের রেফারেন্স দেয়, কারণ হে তো তার বড় মেহেলও রইব বিন্দাস, আর মানুষে সাফার করো নিজের কেউ যাওয়াইন, মা বাপ ভাই বোন বউ হরুতাইন মানে
যাওয়াইন তারা তো নিশ্চিন্তা রইন ও সময় যেটা মানুষ পাওয়ার আসা তারা তো আইসাইল আরামসে তারা নাতি নশানে আসইন বাট যারা দাঙ্গাত মানুষ আসলা তারা তো কেউ নাই আইসাইল সো এটা জিনিস এক্সপেক্ট করা গেছিল না যেহেতু তাই আমরা ইয়াদ দেওয়া নিতে আসলা তাহলে আমি আপনার তোর ইয়াদ দেওয়াইলাম পুরো ঘটনার বিষয়ে আমি সাম আপ করি আপনার তোরে কইছি যাতে আপনার দেখুন আমি আপনার তোরে পুরো ইনফরমেশন বা পুরো ডিটেইল ইয়া বাঙ্গিয়া কইবার নাই কারণ ইন্টারেস্ট আপনার তোর মাঝে লাই করতো আপনাইতে গিয়া ইন্টারনেটও গিয়া জিনিসের বিষয়ে জানতা বুঝতা ফরতা সবর তাই ইন্টারনেট আছে ডিসক্রিপশন বক্সও লিঙ্ক থাকবো আপনাইতে গিয়ে আরামসে ডিটেইলে জানবা ফরবা বুঝবা রিলেট করবা হিন্দু মুসলমানের মাত নাই আপনি যদি মানুষ হইয়া থাকুন এটা জিনিসের বিষয়ে জানবা ফরবা বুঝবা যাতে এটা জিনিস আর কোনোদিন আমরা ইতিহাসের মাঝে মানে আর এটা রিপিট হয় না আমরা ফিউচারও আর এটা জিনিস রিপিট হয় না এটা জিনিস বহুত দুঃখর জিনিস চাহে যেসা ধর্মের মানুষ হোক যেসা জাতর মানুষ হোক কেউ পরিবারের মানুষ সামনে কাটলে আম হওয়া দেখা এটা বহুত বড় ট্রমা এটা বহুত বড় দুঃখর জিনিস জিন্দগি লাগে জিন্দগি মানুষের বরবাদ হয়ে যায় সো এটা জিনিসের কামনা করা আশা করা বালা না এটা বালা মানুষের সিন নাই সো ওই লগিয়া ঘটনা দা ভাগলপুর রায়টস 1989